স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটে রীতিমতো একটা নাটক শুরু হয়ে গেছে, লিটারালি একটা নাটক শুরু হয়েছে। মানে আপনি এমন কোন ক্রিকেটার যে আপনি ক্রিকেটকে বয়কট করবেন? আপনি কোন ক্রিকেটার যে আপনি বিপিএল কে বন্ধ করবেন? আপনার এমন কি অর্জন আছে? আপনি কোয়াবের প্রেসিডেন্ট, আমাকে বলেন। আমি যে অফিসে কর্মরত, সে অফিস আমাকে টাকা প্রদান করে আমার কাজের জন্য। আমার কাজে কোনো গাফিলতি থাকলে সেই প্রতিষ্ঠান আমার কাছে জবাব দিতে চাইতে বাধ্য। আমি তার কাছে জবাব দিতে বাধ্য। আমি তাকে বলতে পারি না যে আপনি আমার কাছে জবাব কেন চাইছেন, আপনি প্রকাশ্যে ক্ষমা চান, তারপর আমি আপনার এখানে ডিউটি করব। আমি একা সবার কাজ বন্ধ করতে পারি না। আপনারা সবাই মিলা যে কাজটা করলেন, লিটারালি নিজের দেশে অপমান করছেন বাইরের মানুষের কাছে, আর কিচ্ছু না। এম নাজমুল ইসলাম, তিনি তো অর্থ কমিটির সভাপতি বা চেয়ারম্যান বা পরিচালক, যেটাই বলেন আপনারা, হোয়াট এভার, আপনাদের তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যারেন্টস ওনারা, তাই না? এখন ছেলে মেয়ে যদি বেয়াদব হয়, বাপ মার কিন্তু রাইট আছে শাসন করার। ওই জায়গা থেকে উনি হচ্ছে ওই কথাটা বলছে। এখন এটাও বুঝতে হবে যে আসলে সাংবাদিক প্রশ্নটা করছিল কি। প্রশ্ন হচ্ছে যে যদি ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না যায় তাহলে কি এর ক্ষতিপূরণটাকে আপনি দিবেন? তখন কি উনি বলছে যে যদি এই ক্ষতিপূরণ আমরা কেন দিব, এই ক্ষতিপূরণ কেন দিতে হবে? ওরা যে বিগত কয়েক বছর ওয়ার্ল্ড কাপ খেলছে, এশিয়া কাপ খেলছে বা হোয়াট এভার তারা অংশগ্রহণ করছে, আমরা যে এত টাকা দিচ্ছি, আমরা কি বলছি টাকা এটা ফেরত দাও? ঠিকই তো, আপনাদের কি অর্জন আছে? আপনাদের তো কোনো অর্জন নাই। ফাইজলামি শুরু করছেন মি আপনারা। ক্রিকেটটার আপনারা একটা জোক বানায় ফেলাইছেন, ইটস পার্ট অফ আ জোক। কি শুরু করছেন আপনারা? একটা বিপিএল আপনারা বন্ধ করে দিলেন আজকে ভাই। মানে বাইরের প্লেয়াররা খেলতে আসছে, তাদের সামনে আপনারা মান সম্মানটা রাখলেন কই? এক একজনের ধৈর্য নিয়ে গেছেন। মুস্তাফিজুর রহমানের যে জোর করে নিছেন, এইটা কোনো প্রমাণ লাগে না। তবু একটা ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসার পরিণতি। মানে মুস্তাফিজ ইস্যুতে লোকটা কথা বইলা, মুস্তাফিজের এগেনস্টে, মানে মুস্তাফিজের পক্ষে দাঁড়ায়া কথা বইলা, আজকে মুস্তাফিজের এখানে নিয়ে আসছেন ভিকটিম রোল প্লে করার জন্য। আপনারা কি মানে অনেক বড় বড় কিছু হয়ে গেছেন? একটা জিনিস মাথায় রাখবেন, আমরা চাইলে আপনাদেরকে মাথার উপর উঠাইতে পারি, আমরা চাইলে আপনাদেরকে পায়ের নিচে পিষা ফেলাইতে পারি। বাট আপনারা বলতেছেন না যে আমাদের রেভিনিউ এই থেকে আসে সেই থেকে আসে। বাংলাদেশে জাস্ট 4% রেভিনিউ আসে। আমি আপনাকে গ্রাফ দেখাচ্ছি। এই হচ্ছে গ্রাফ। বাংলাদেশে মাত্র 4% রেভিনিউ আসে আইসিসি থেকে। বাংলাদেশে যদি ব্রডকাস্টিং বন্ধ হয়ে যায়, টিকেটিং সেল বন্ধ হয়ে যায়, কিচ্ছু হবে না। আইসিসি থেকে উল্টা বাংলাদেশের লাভ আসবে, যতটুকু বাংলাদেশের প্রাপ্য ঠিক ততটুকুই আসবে। বাট কেউ একজন বলছে 90 থেকে 95% আসে। ভাই বলি কি, বেতনটা কি আপনার বাবার ঘর থেকে নিয়ে আসেন নাকি আপনাদের জমি বেচা নিয়ে আসেন? কোনটা? আপনারা কি ফাইজলামি শুরু করছেন ক্রিকেটটারে নিয়ে? ক্রিকেটটা কি ফাইজলামি বানাইছেন, ব্যবসা বানাইছেন? আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 মাস বেতন না দেয়, আপনি নিজে খেলবেন না। আপনি মিথুন, আপনারা তো একটা ম্যাচও খেলবেন না 3 মাস আপনার স্যালারি না দিলে। আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা টাকার জন্য ক্রিকেট খেলি না। কেউ না, লিটারালি কেউ না। আপনারা বলদ, আপনারা হচ্ছেন ভণ্ড, আপনারা ভণ্ডামি শুরু করছেন। আর আপনাদেরকে ভণ্ডামি করার জন্য লাই দিছি এই যে আমরা গণমাধ্যম কর্মীরা। মানে একটা লোক, মানে অভিভাবকরা আপনি বলতেছেন প্রকাশ্যে ক্ষমা চাইতে, আপনার বাপেরা আপনি বলতেছেন প্রকাশ্যে ক্ষমা চাইতে। সিরিয়াস? মানে এই হচ্ছে আপনাদের শিক্ষা? এই শিক্ষায় আপনারা শিক্ষিত হয়েছেন? 80% মানুষ যেখানে নাজমুল ইসলামের পক্ষে, সেখানে আপনাদের মতো কিছু অবাঙ্গাল, মানে যারা অখাদ্য পছন্দ করে, তাদের কাছে আপনারা হচ্ছেন সেরা, আর নাজমুল ইসলাম হচ্ছে অপরাধী। ব্রেইন মাথার ভিতরে রাখেন। ব্রেইন মানে কোনোভাবে নিচে নামতে দিয়ে না, কারণ মাথায় রেখে আপনাদের ব্রেইন মানে মাথা থেকে নিচে চলে গেছে। আর নেলে রেগুলার, সরি টু সে দ্যাট, রেগুলার হাই এন্ড আপনাদের যে পায়খানা সেটা মাথার উপরে উঠে গেছে, ব্রেইনের জায়গায় চলে আসছে। ফাউল যত সব ফাইজলামি শুরু করছে ক্রিকেটটারে নিয়ে।